বিষয় তারাশঙ্করের সাহিত্যে গ্রাম বাংলা। আজ কথা বলবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর উদয়চাঁদ দাস ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বাণীরঞ্জন দে। উদয়দা, প্রথমে আপনার কাছে আসবো। শান্তিনিকেতনে তারাশঙ্করের সঙ্গে রবীন্দ্রনাথের যখন প্রথম সাক্ষাৎ হয়, তখন অন্যান্য অনেকজনের সঙ্গে তারাশঙ্করকে রবীন্দ্রনাথ বলেছিলেন যে গ্রামকে গড়ো, গ্রামকে না গড়লে ভারতবর্ষ অচল হয়ে যাবে। আপনার কি মনে হয় যে পরবর্তীকালে রবীন্দ্রনাথের কথার প্রভাব পড়েছে তারাশঙ্করের সাহিত্যে? রবীন্দ্রনাথ তো বলবেন লেখালেখির সূত্রেই রবীন্দ্রনাথ এমন কথা বলবেন বলে। কিন্তু কোনগুলোর মধ্যে আমরা একদম গ্রামের স্পষ্ট ছবি পাচ্ছি। আসলে তারাশঙ্করের উপন্যাসে দেবতা তিনি বারেবার তুলে ধরেছেন। আমরা বলতে পারি যে তার গ্রাম বাংলার যে আশা নিয়ে ওই রসকলি তো আমরা জানি, এগুলো সবই তার ডাকাতি বিভিন্ন তিনি গল্প শুনছেন এবং কিছু ডাকাতি তার ছেলেবেলায় ঘটছে, তিনি কানে শুনছেন যে বড় পিসিমার দৌড়ে ছাদে উঠে যাচ্ছেন এবং চিৎকার করছেন, কখনো ঠ্যাঙারে মানুষের পিছনে দৌড়াচ্ছে, যান বাঁচাও যান বাঁচাও। তো তিনি গ্রামের লোকজন তাকে বাঁচাবার জন্য যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করতে পারছে না। এগুলো তো তার নিজের চোখে দেখা। কথা বলছিলেন বা হাসির ব্যাপারের উপর কথা বলছিলেন, সেক্ষেত্রে তো একটা শ্রেণীকে আমরা অস্বীকার করতে পারি না যে বিভিন্ন অন্তজ শ্রেণীর কথা তার সাহিত্যে এসছে, কখনো ডোম, কখনো কাহার, লাঠিয়াল, ডা খড়খড়া, এদের সম্পর্কে কিরকম ভাবে এসছে। এই এদের জীবনটাই তো তারাশঙ্করের লেখালেখির মধ্যে হয়তো সবচেয়ে বেশি করে এসছে।